অনেকে দেখা যায় মাহে রমাদানে সিয়াম রাখে কিন্তু সালাত আদায় করেন, এই বিষয়ে আপনি কি বলেন? আল্লাহ তাআলা চমৎকার করে বলতেছেন যে যারা ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানের দাবিটাই হলো নেক আমল করা। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করা, মানে নেক আমলটাই হলো আমলে সলেহ। ঈমানের দাবি হলো সলেহ করা, অর্থাৎ নেক আমল করা। যারা রমাদানে রোজা রাখবে, যারা যাকাত দিবে, তারা তো প্রকৃতপক্ষে ঈমানদার। কিন্তু দেখেন আমরা, আপনি বলতেছিলেন যে যারা রমজানে কি যেন বলতেছিলেন, সিয়াম রাখে কিন্তু সালাত আদায় করে না। সিয়াম রাখে সালাত আদায় করে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুটাকেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, একটা হলো সলাত আর একটা হলো সিয়াম। সলাতটা 12 মাসের জন্য ফরজ এবং 12 মাসের 5 বেলা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আর সিয়ামটা আল্লাহ তাআলা 11 মাস পরে আল্লাহ তাআলা একটা মাস ফরজ করে দেন। তো সিয়াম পালন করতে গিয়ে যিনি সিয়াম পালন করবেন তিনি নামাজকে বাদ দেবেন, এটা কখনো সম্ভব নয়, এটা মেনে নেওয়া যায় না, এটা ভাবাই যায় না। যিনি সিয়াম পালন করবেন, অর্থাৎ এই মাসটাই হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটাই হলো পরিবর্তনের মাস, এই মাসটাই হলো ইমানদারের জন্য সুবর্ণ সুযোগের মাস। শুধু রোজা রাখবে তা নয়, সিয়াম পালন করবে তা নয়, ইমানদার 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেই, সাথে তাহাজ্জুদ সে মিস দেবে না, সাথে নফল সালাত সে মিস দেবে না, সাথে জিকির তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এগুলো মিস দেবে না। ইমানদার পরিবর্তন হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরিবর্তন করার জন্যই এই রমাদানটা আমাদেরকে দিয়েছেন। এই জন্য যারা সিয়াম পালন করবে তারা যদি নামাজ আদায় না করে, হ্যাঁ তাদের সিয়াম একটা ফরজ আদায় করে হয়ে গেল, কিন্তু আমাদের মনে রাখতে হবে নামাজটা কিন্তু মূল বিষয়। নামাজটা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিন্তু আপনার নামাজের হিসাব হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো এই জন্য আপনি একটা পালন করবেন, আপনি একটা করবেন, কিন্তু অন্য ক্ষেত্রে আপনি নামাজকে প্রাধান্য দিবেন না, নামাজের ব্যাপারে আপনি নমনীয় হবেন, এটা কখনো ইমানের দাবি হতে পারে না, এটা কখনো একজন মুসলিমের কাজ হতে পারে না। এই জন্য আপনার কাছে অনুরোধ করব যে আমরা যারা সিয়াম পালন করি আমরা শুধুমাত্র ফরজ নয় নফলের দিকে মনোযোগ হব, আমরা তাহাজ্জুদের প্রতি মনোযোগ হব, কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান।